বিয়ে করতে মাইরো পারবি না না? এমন করে। কেন বিয়ে করতে পারবি না তুই আমারে ক? তুই কেন বিয়ে করতে পারবি না? কথা কস না কেন? এই বেঈমান কথা কস, তুই আমারে কেন বিয়ে করতে পারবি না? বিয়ে করতে পারবো না আসলে, সত্যি কথা বলতে তোমার বিয়ে করতে পারো না, এই জন্য আমি হিন্দু, এর লিগে বিয়ে করতে পারি না। কি কি করলি তুই? কি করলি তুই? আমি হিন্দু ধর্মের অনুসারী, আমি হিন্দু। মিথ্যা কথা, তুই মিথ্যা কথা কইতেছিস। তুই কি কইতেছিস এগুলা? না সত্যি তুই কথা, হিন্দু? এই তুই কি কইতেছিস? তুই হিন্দু? সত্যি কথা আমি হিন্দু। তুই এতদিন কষ্ট নাই কেন? তুই হিন্দু? তুই মিথ্যা কথা কইতেছিস। আমি এমনি করে বিয়ের আসর থেকে না জানাই তোর কাছে আই পড়ছে, এর লেগে তুই আমার মিথ্যা কথা বিশ্বাস কইতেছিস। করো। তুই আমার সামনে মিথ্যা কথা কই না, জান। তুমি আমার লাগে এমনি করে মিথ্যা কথা কই না, আমি তোমার ছাড়া বাঁচব না। তুমি এখন কি কইতেছো? আমার আকাশ ভেঙে আমার মাথায় পড়তেছে। ও জান, তুমি এমনি মিথ্যা কথা কই আমার এত বড় শাস্তি দিও না। তুমি আমার এমন করে কইও, এমন করো না। তোমার প্রতি তোমার তোমার ভালোবাসার প্রতি আমার অনেক বিশ্বাস আছে, আমি জানি। তুমি মিথ্যা কথা কইতেছো। বিশ্বাস তুমি করো, তুমি আমার এমন আমার মিথ্যা মায়ের কসম, আমার বাবার কসম, আমি হিন্দু। সত্যি তুই হিন্দু? তুই এমন কেন করলি? এমন কেন করলি তুই? তুই তাহলে এমন কেন করলি? তুই আমার আগে কথা নাই কেন? তুই হিন্দু, তুই এমন কেন করছস? ক, তুই আমার কি করছস? তুই হিন্দু, তুই কেন করছ নাই? আমি মুসলমান, তুই জানতি না? তুই জানতি না? তুই আমি মুসলমান, তুই জানতি না? হ্যাঁ, জানতি না? জানতাম না। তাহলে তুই কিসের জন্য আমার লাগে এতটা দিন সম্পর্ক করছস? প্রায় 2 বছরের কাছাকাছি তুই আমার লাগে সম্পর্ক করতেছস। তুই এতদিনে আমারে কস নাই যে তুই একটা হিন্দু। তুই এখন কইতেছস তুই হিন্দু ধর্মের। তুই আমার লাগে এমন কেন করলি ক? আমার লাগে করলি কেন এমন ক? আসলে কি করবো, আমি আসলে বুঝতে পারিনি। আসলে আমি তোমার ভালোবাসছি, তো এই জন্য আসলে তোমার কাছে সত্যটা কই নাই, আমি সত্যটা কই। এতদিন হিন্দু একটা পোলারে এতটা ভালোবাসছি, একটা হিন্দু পোলার আমি মুসলমানের মাইয়া একটা মুসলমান হইয়া আমি একটা হিন্দু পোলারে জানে প্রাণে ভালোবাসছি। তুই না আমার সবসময় কইতি আজান দিতে নামাজ পড়ো, এইটা করো ওইটা করো, তাহলে এখন তুই কেমনে কইতেছস তুই হিন্দু? সত্যি কথা মানে আমি বুঝতে পারি না আসলে কি কি আসলে আমি হিন্দু, কিন্তু এটা সত্য আমি তোমার ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা তোর একটা হিন্দু ঘরের সন্তান হইয়া নিখুঁত ভাবে একটা মুসলমানের মায়ের জীবনটারে তছনছ করে তার মনটা নিয়ে এইভাবে খেলার কি আর কিছু ছিল না? আমার জীবনটা নিয়ে আমার মনটা নিয়ে এমনি নিটুর খেলা খেললি তুই। এখন আমি কি করবো কও? আমারে কও, তুমি কই দাও আমি এখন কি করবো? আমি তো বিয়ের আসর থেকে সব কিছু ত্যাগ করে আমি তোমার কাছে চলে এসেছি, তোমারে বিয়ে করে সুন্দর একটা সংসারের আশায়। এখন আমি কি করবো? আমারে কই দাও, তুমি কই দাও। তুমি কি করবা আমি কি করবো, আসলে আমি কিছুই বুঝতেছি না। আমি এখন, তুমি ঠিক আছে তোমার সবকিছু ত্যাগ করে চলে আসে পারছো, কিন্তু আমি কি করবো? আমি তো পারতেছি না আমার ধর্ম ত্যাগ করতে, আমি তো পারতেছি না আমার বাপ মা ত্যাগ করতে। আমি যখন কি করবো আমি আমার বাপ মা ত্যাগ করতে যদি পারি, তুই তোর বাপ মা ত্যাগ করতে পারবি না কেন ক? দেখো, বাপ মা ত্যাগ করা তো আমি তো আসলে শুনছি সবকিছুর মধ্যে নাকি ভালোবাসা, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোনো কিছুর ভেদাভেদ থাকে না। আমি- ভালোবাসা সত্যিকারের ভালোবাসা যদি এটা হয়। কি সম্ভব দুজন দুই ধর্মে থেকে এরকম ভাবেই করা? আর তাছাড়া আমার পক্ষেও সম্ভব না ধর্মটা ত্যাগ করা। আমি এখন কি করবো কিছুই বুঝতেছি না। আল্লাহ। তো যাই হোক, আসলে ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানাইছি, কেউ সিরিয়াসলি নিয়েন না। তো আসলে এই ধরনের ঘটনা হরহর ঘটেছে বা এরকম ঘটনা অনেক হয়েছে। তো এই ধরনের কার্যকলাপ থেকে সবাই বিরত থাকবেন, কোনো কিছু করার আগে অবশ্যই ভাইবে চিন্তা করবেন। তো যাই হোক, ভিডিওটা কেউ সিরিয়াসলি নিয়েন না, আবারও করতেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে পাশে থাকবেন। ধন্যবাদ।